কন্টেন্ট ক্রিয়েটর জগতে যারা আসতে যাচ্ছেন তারা অনেকেই জানেন কন্টেন্ট তৈরি করা কতটা কষ্ট। যারা অলরেডি চলে আসছেন বা অনেককে দেখতেছেন যে তারা কন্টেন্ট বানায়। আমি কালকে সম্ভবত আমার ইনভাইট সেকশনে যায় দেখি প্রায় 600+ মানুষ ইনভাইট পাঠাইছে তাদের পেজ নিয়ে। এখন আমি ভাবলাম তাদের পেজে যদি আমি তাদের সাপোর্ট করি, লাইক দিই, ফলো দিই, তাহলে তারা হয়তোবা সামান্য সময়ের জন্য তারা বুঝে নিবে যে আমি তাদের সাপোর্ট করতেছি। আসলে বিষয়টা আমি তাদের পেজটা ঘুরে দেখছি। ঘুরে দেখার পরে দেখি যে একটা ইসলামিক ভিডিও, একটা ঘুরতে যাওয়ার ভিডিও, একটা মানে আদার্স ভিডিও, মানুষের ভিডিও নিয়ে ছেড়ে দিতে তারা। তো এখন আমি যদি তাদের ওই সব মানে আইডিতে বা পেজে সাপোর্ট করি, তাহলে আমার এই সাপোর্টটা কাজে আসবে না। এটা আমি ভাবছি, এটা ভাবে আমি তাদের আর ফলো দিইনি। তারপর আরেকটা পেজ দেখলাম এরকম, যে পেজের মধ্যে সে তার ফলোয়ার সামথিং 20টা 25টা। তো সে আপনার রেগুলারলি ভিডিও আপলোড করতেছে সুন্দর মতো, মানে কোয়ালিটি। তো তাকে আমি ফলো দিচ্ছি। এই যে একটা সাপোর্ট, এই সাপোর্টটা তার জন্য আমার সবসময় থাকে। কারণ সে তার কোয়ালিটিফুল ভিডিও মেক করতেছে, এক দ্বিতীয়ত একই টাইপের ভিডিও মেক করতেছে। আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার জগতে আসতে চাচ্ছেন বা আসছেন, আপনারা অবশ্যই চেষ্টা করেন একই রকমের কন্টেন্ট বানাইতে। খাবারের কন্টেন্ট হলে খাবারের, ব্লগের কন্টেন্ট হলে ব্লগের, ঘুরতে যাওয়ার কন্টেন্ট হলে ঘুরতে যাওয়ার কন্টেন্ট। আপনার মিক্স করলে হয় কি, আপনার অডিয়েন্সটা মানে এলোমেলো হয়ে যাবে। তারা পরবর্তীতে আপনাকে চিনবে না। আপনার ভিডিও যদি হঠাৎ করে একটা ভাইরাল হয়, ওটা আপনার চোখে পড়বে, মানে তাদের চোখে পড়বে। তারপর তারা ওই ভিডিওটা দেখবে, আদারওয়াইজ তারা ভিডিও দেখবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।